গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ব্লগ নিয়ে। সকালবেলা ডোডোকে রেডি করে দিয়ে চলে এলাম একটু বিছানাগুলো গোছাতে। বিছানাটা গোছানো থাকলে নিজেরও ভালো লাগে। আর আজকে যাব আসবাবপত্রগুলো মোছামুছি করতে। আসবাবপত্রগুলো না অনেক দিন হলো মোছামুছি করা হয়নি, কি ভীষণ ধুলো পড়েছে। আসবাবপত্রগুলো মোছামুছি কমপ্লিট হয়ে গেলে যাব ডোডোকে খাইয়ে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিতে। সকালবেলায় যদি ওকে একবার একটু ঘুম না পাড়াই, অন্তত পক্ষে 1 ঘন্টার, ও না খুব বিরক্ত করে। বেলাতে একটু খেতে চায় না, মানে দুপুরের ভাতটার কথা বলছি আর কি। তুমি কি দেখছো গো? কি দেখছো তুমি? ভাম দেখছো? কি জানলা দিয়ে ভাম আসে? কই ভাম কই? ওখানে আছে? কই যে না তো, ভাম নেই তো। যা। আজ বিকেলবেলায় আমরা গেছিলাম কালনার রাজবাড়ি ঘুরতে। ওই যে প্রথম যে মন্দিরটা দেখলে, ওটা হলো কালনার প্রতাপেশ্বর মন্দির। ওখানে অনেক পোড়ামাটির ছোট ছোট কাজ করা আছে। কৃষ্ণের রাসলীলা, রাম রাবণের যুদ্ধ, তারপরে এরকম অনেক কিছু। এই যে সামনে এগিয়ে তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাজবাড়ির রাসমঞ্চ। ওখানে নাকি রাসের সময় মদনমোহন মহারাজকে নিয়ে এসে রাসলীলা হতো। যাই হোক, অনেক তো হলো এখানকার কথা। দেখো, দুজনা মিলে কিন্তু খুব এনজয় করেছে জানো তো। খেলাধুলো করে সারা বিকেলবেলাটা না খুব ভালোই কাটলো। বাচ্চাদের এইসব জায়গায় নিয়ে আসলে একটু মনটাও ভালো থাকে। ওরা তো সেরকমভাবে আসেই না, রোজ নিয়ে আসা হয় না, যদিও আমার বাড়ির থেকে এটা খুবই কাছে। ওদের খেলাধুলা শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেল। এবার তো বাড়ি ফেরার পালা। দেখো, সন্ধেবেলায় রাজবাড়ির দৃশ্যটা কি অপরূপ লাগছে। যাই, বাড়ি ফিরে আবার ওদের খাইয়ে দাইয়ে পড়তে বসাতে হবে। আমি ওদের নিয়ে ব্যস্ত থাকি, তোমরা ততক্ষণ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। বাই।